আই লাভ দার্জিলিং। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি আপনাদের বন্ধু সোনামণি। আগের দুই পর্বে আমি বিস্তারিত আলোচনা করেছি 2 রাত 3 দিনে কিভাবে সান্দাকফু ভ্রমণ করা যায়। আজ এই পর্বে আমি আলোচনা করব সান্দাকফু থেকে আমরা কিভাবে কম খরচে দার্জিলিং পৌঁছালাম। আমাদের ট্যুর প্ল্যানটি সংক্ষেপে বলে দিই। প্রথম দিন সকালবেলা এনজিপি থেকে আমরা রওনা দিয়েছিলাম টুমলিংয়ের উদ্দেশ্যে, রাত্রিবাস টুমলিং। দ্বিতীয় দিন টুমলিং থেকে আমরা চলে গিয়েছিলাম সান্দাকফু, রাত্রিবাস সান্দাকফু। তৃতীয় দিন আমরা চলে এসেছিলাম সান্দাকফু থেকে দার্জিলিং, রাত্রিবাস দার্জিলিং। চতুর্থ দিন দার্জিলিংয়ের কিছু সাইট সিন করে রাত্রিবাস করব দার্জিলিংয়ে। পঞ্চম দিন আমরা চলে আসব দার্জিলিং থেকে এনজিপি এবং রাতের ট্রেন ধরে এনজিপি থেকে পরদিন সকালে ফিরে আসব কলকাতা। তো এই ছিল আমাদের টোটাল 5 দিনের ট্রিপ সান্দাকফু এবং দার্জিলিং। তো চলুন এবার আজকের ভিডিওটি শুরু করা যাক। আজ তৃতীয় দিন। সকালবেলা ব্রেকফাস্ট করে প্রায় 9:15-20 নাগাদ আমরা সানরাইজ হোটেল থেকে বেরিয়ে সান্দাকফুকে টাটা করে বেরিয়ে পড়লাম মানেভঞ্জনের উদ্দেশ্যে। আমরা সান্দাকফু আসার সময় রাস্তায় যা যা সাইট সিন ছিল কিছুই দেখতে পাইনি, কারণ ওয়েদার প্রচণ্ড খারাপ ছিল। তো আমরা ড্রাইভার দাদাকে বলে দিয়েছিলাম যে ফেরার দিন যদি ওয়েদার ভালো থাকে তো আমরা সেই সমস্ত সাইট সিনগুলো কভার করব। তো আজ মোটামুটি ওয়েদার ভালো আছে, দেখা যাক সাইট সিনগুলো করা যায় কিনা। এসে গেছি কালীপুখরি। যেদিন যাচ্ছিলাম সেদিন তো ওয়েদার পুরো ক্লিয়ার ছিল না, এখন ওয়েদারটা ক্লিয়ার আছে তাই একটু দেখালাম নেবে। এই হচ্ছে কালীপুখরি লেক। আর এই উপর দিয়ে রাস্তাটা গিয়েই নেপাল আর ইন্ডিয়ার দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। আমরা নেপালের রাস্তা দিয়ে গেলাম আর এলাম, আর তার পাশে রয়েছে ইন্ডিয়ার রাস্তা। ইন্ডিয়ার রাস্তা দিয়ে কেউ সম্ভবত যাতায়াত করে না। এই লেকের চারপাশের ভিউটা খুব সুন্দর লাগছিল। আসার সময় যেমন প্রত্যেকটা জায়গায় জায়গায় এন্ট্রি করতে হয়েছে, তো আবার ফেরার সময়ও প্রত্যেকটা জায়গায় কিন্তু এক্সিট করতে হচ্ছে। আমরা এখন আপাতত গৈরিবাসে আছি, একটু চা খাবো, আর ও গেছে ওখানে এক্সিট করতে। তো আমরা যে গাড়িতে করে এখন এসেছি, মানে আমরা সান্দাকফু থেকে যখন নামলাম তো এই দাদার সাথে একটু কথা বলছিলাম। তো আপনারা যদি আসতে চান যোগাযোগ করতে পারেন। आपका नाम बताइए। हाँ, चुंग। और फोन नंबर बता दीजिए। 7063101253। ওকে, ভীষণ ভালো। আপনারা যদি চান যোগাযোগ করে আসতে পারেন। আমরা যে পথ দিয়ে মানেভঞ্জন থেকে টুমলিং হয়ে সান্দাকফু এসেছি সেই পথ ধরেই কিন্তু আমরা আবার সান্দাকফু থেকে টুমলিং হয়ে চলে যাব মানেভঞ্জন। দেখুন তো রাস্তাটা চিনতে পারছেন কি না? হ্যাঁ, আমরা আবার চলে এসেছি টুমলিং। সান্দাকফু ট্রিপের প্রথম রাত্রিবাস আমরা করেছিলাম এই টুমলিংয়েই। অপূর্ব এই সুন্দর পাহাড়ি রাস্তা এবং মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। আমরা এখন চলে এসেছি মেঘমা মনেস্ট্রি দেখতে। এই হচ্ছে মেঘমা মনেস্ট্রি। আমরা চলে এসেছি মনেস্ট্রির সামনে, কিন্তু দরজা বন্ধ থাকায় আমরা কাঁচের বাইরে থেকেই একটু ভিডিও করে নিলাম। এই হচ্ছে মেঘমা মনেস্ট্রির ভিতরে বুদ্ধ। এটি কিন্তু নেপালে অবস্থিত। আর এই হচ্ছে পুরো মেঘমা থেকে ভিউ। মেঘের মতোই, যেমন নাম মেঘমা, পুরো মেঘ দিয়েই ঘেরা। মেঘমা মনেস্ট্রিটা পুরো একটা রাউন্ড দেওয়া হয়ে গেল। আবারও এই পাহাড়ি আঁকা বাঁকা পথ ধরে এগিয়ে চলেছি। ওয়েদারটা দেখলাম যেতে যেতে আবার খারাপ হতে শুরু করলো। চারিদিকটা বেশ মেঘে ঘিরে ধরেছে। আমাদের পরবর্তী আর একটি সাইট সিন ছিল চিত্রে, কিন্তু সেখানে আর যাওয়া হলো না, কারণ এতটাই কুয়াশাচ্ছন্ন হয়ে গিয়েছিল চারপাশে কিছুই আর দেখা যাচ্ছিল না। ইন্ডিয়ান টাইম 9:15 নাগাদ আমরা সান্দাকফু থেকে রওনা হয়ে এখন বাজে 12:02 ইন্ডিয়ান টাইম চলে এসেছি মানেভঞ্জন। এই আমার পেছনে আমরা নামলাম সান্দাকফু থেকে মানেভঞ্জন, আর এই সুখিয়া পুখরি যাওয়ার জন্য
শেয়ার গাড়ির স্ট্যান্ড, কারণ দার্জিলিং যাওয়ার জন্য শেয়ার গাড়ি খুঁজছিলাম, পাইনি। তো আমরা এখন যাচ্ছি সুখিয়া পুকুরি পর্যন্ত। তো আমরা এখন এই মানেভঞ্জন থেকে সুখিয়া পুকুরি পর্যন্ত যাচ্ছি। সুখিয়া পুকুরি পর্যন্ত যেতে ভাড়া লাগে পার হেড 50 টাকা, 6 জন করে নেয়। তো আমরা একটা গাড়ি পুরো রিজার্ভ করে নিলাম, 3 জনই আছি। তো 300 টাকা বললো। তো আমরা চলে যাচ্ছি, না হলে আরও 3 জন কখন আসবে, লেট হবে। তাই এখানেও পুরো কড়া চেকিং হচ্ছে, সব জায়গায় চেকিং তো হচ্ছেই। এই মুহূর্তে আমাদের গাড়িও চেকিং হচ্ছে। এই যে দেখুন পেছন দিকে গাড়ির নাম্বার নিল এবং আমাদের ব্যাগও চেক করলো। বলছে বম টম এনে রাখেননি তো, কোথা থেকে এসেছেন, কোথা থেকে আসছেন। এই মানেভঞ্জন থেকে সুখিয়া পুকুরি পর্যন্ত যাওয়ার রাস্তাটিও কিন্তু বেশ সুন্দর। রাস্তাটা তো সুন্দরই, কিন্তু দুপাশের প্রাকৃতিক সৌন্দর্যটাও ভীষণ সুন্দর লাগছিল। আমরা চলে এলাম সুখিয়া পুকুরি। এই 10-15 মিনিট মতো লাগলো মানেভঞ্জন থেকে সুখিয়া পুকুরি আসতে। এখান থেকে এবার দার্জিলিংয়ের জন্য গাড়ি দেখব। 12:35 বাজে। আমরা সুখিয়া পুকুরি থেকে দার্জিলিংয়ের জন্য যাচ্ছি শেয়ারিং গাড়িতে, পার হেড 70 টাকা করে ভাড়া। বাইরের ওয়েদারটা শুধু দেখুন, চারিদিকে পুরো কুয়াশায় ঢেকে গিয়েছে। আর আমরা এই কুয়াশা বুক চিরে এগিয়ে চলেছি দার্জিলিংয়ের দিকে। আমরা দার্জিলিং শহরে প্রবেশ করে গেছি। আমার বাঁদিকে দেখতে পেলাম ঘুম স্টেশন। বাঁদিকের ঘুম স্টেশন ছাড়িয়ে যেই একটু ডান দিকে তাকালাম, অমনি দেখতে পেলাম হুইসেল বাজিয়ে ছুটে চলেছে দার্জিলিংয়ের সেই বিখ্যাত টয় ট্রেন। কিছুক্ষণ পর আবার একটি কয়লা ইঞ্জিন টয় ট্রেন এগিয়ে চলল। এই দার্জিলিং স্টেশনের কাছ থেকে শুরু হয়ে গেল দার্জিলিংয়ের সেই বিখ্যাত জ্যাম। দার্জিলিং ট্যাক্সি স্ট্যান্ডের সামনে গাড়ি আমাদের নামিয়ে দিল। প্রায় 1 ঘন্টা মতো লাগলো। সুখিয়া থেকে দার্জিলিং বাস স্ট্যান্ড অবধি এলাম, ওই 1 ঘন্টা 15 মিনিট মতো লাগলো। রাস্তায় একটু জাম ছিল। তো এবার আমরা এখানে এসে একটা হোটেল খুঁজছি। ট্যাক্সি স্ট্যান্ড থেকে ম্যাল রোডের দূরত্ব হেঁটে 15 মিনিট। আমরা এই ট্যাক্সি স্ট্যান্ড আর ম্যাল রোডের মাঝামাঝি একটি জায়গায় হোটেল নিয়ে নিয়েছিলাম। আমাদের হোটেলের ভাড়া ছিল 1200 টাকা পার ডে। আর হোটেল থেকে মাত্র 5 মিনিট হেঁটে গেলেই ছিল ম্যাল রোড। হোটেলে ঢুকে চেক ইন করে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধেবেলা বেরিয়ে পড়লাম ম্যাল রোডটা ঘুরে দেখার জন্য। এসেছি আমরা এখানে কিছু স্ট্রিট ফুড ট্রাই করলাম। এই জিনিসটা কি বলছে, চিকেন সাফল। এইরকম ভাবে ভেজে এই যে পিস পিস করে দিয়ে দেবে, পার পিস 50 রুপিস। খেতে বেশ ভালোই ছিল। এখানে নানান রকম চাইনিজ ফুডও ছিল। আমরা রাতের জন্য এখান থেকে পার্সেল করে নিয়েছিলাম চাউমিন এবং ফ্রাইড রাইস, আর ছিল চিলি চিকেন। সবাইকে গুড মর্নিং। আজ চতুর্থ দিন। এখন বাজে 8:40। আমরা যাচ্ছি একটু লোকাল সাইট সিন করতে। আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন যাচ্ছি জাপানিজ টেম্পল। চলে এসেছি জাপানিজ টেম্পল। দার্জিলিংকে পাহাড়ের রানী বলা হয়। তো পাহাড়ের রানীর এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যস্থল রক গার্ডেন। বন্ধুরা, দার্জিলিংয়ে কিন্তু প্রচুর সাইট সিন রয়েছে।
আমরা তার মধ্যে 5টা পয়েন্ট বেছে নিয়েছিলাম, যার জন্য আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 2000 টাকা। প্রথম পয়েন্ট হলো জাপানিজ টেম্পল, দ্বিতীয় পয়েন্ট হলো রক গার্ডেন, 3 নম্বর পয়েন্ট হলো অরেঞ্জ টি গার্ডেন, চতুর্থ পয়েন্ট হলো বাতাসিয়া লুপ, পঞ্চম পয়েন্ট হলো ঘুম মনেস্ট্রি। চলে এসেছি এখন আমরা রক গার্ডেনের সামনে। রক গার্ডেনের এখানে এন্ট্রি ফি পার হেড 20 টাকা করে। তো যাচ্ছে টিকিট কাটতে, টিকিট কেটে আমরা ভিতরে এন্ট্রি করলাম। পার হেড 20 টাকা করে এন্ট্রি ফি দিয়ে আমরা ঢুকে গেছি রক গার্ডেন। তো এই হচ্ছে রক গার্ডেনের ভিউ। আমরা আরো ভিতরে যাব, উপর দিকে উঠবো আরো। রক গার্ডেন ঘুরে খিদে পেয়ে গেছে, তো এখন নিয়ে নিয়েছি মোমো। 8 পিস মোমো এখানে 50 টাকা। মোমোটা খেয়ে দেখে বলো কেমন খেতে। ভালো ভালো খেতে। আর রয়েছে সাথে ঝালঝাল ম্যাগি। কেমন খেতে? ভালো, দারুণ খেতে। পাহাড়ের ম্যাগির তো বাতি কুচ আলাগ হয়। এটাও 50 টাকা। এখন এসে গেছি রক গার্ডেনের অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। অসাধারণ ভিউ। চলে এসেছি পরবর্তী গন্তব্যস্থল বাতাসিয়া লুপ। এন্ট্রি ফি পার হেড 50 টাকা। খোলে সকাল ভোর 5টা আর বন্ধ হয় সন্ধ্যে 7টায়। কি ভিড়! তো এই বাতাসিয়া লুপে কিন্তু অনেক দোকানও আছে, আপনারা চাইলে এখানে মার্কেটিংও করতে পারেন। এই যে প্রচুর শীতের বস্ত্র রয়েছে এবং প্রচুর দোকানও রয়েছে, চাইলে এখান থেকে মার্কেটিংও করতে পারবেন আপনারা। সব সস্তা আছে, দিদি বলছে সস্তা আছে সব। এখানে স্টার্টিং প্রাইস কি আছে? 100 থেকে 100 থেকে সব রকম প্রাইসের সমস্ত রকম জিনিস রয়েছে, চাইলে আপনারা কিনতে পারেন। এই ট্রিপের লাস্ট ডেস্টিনেশন ঘুম মনেস্ট্রি। আমাদের সমস্ত সাইট সিন কমপ্লিট। এখন 2:30 বাজে। এবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু রাস্তায় আবারও পড়লাম জ্যামের মুখে। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আমরা প্রায় 3টে নাগাদ লাঞ্চ সেরে নিয়েছিলাম। লাঞ্চের মাছের থালি ছিল 200 টাকা করে, ভেজ থালি 150 টাকা, আর ননভেজ থালি শুরু হচ্ছে 170 টাকা থেকে। সন্ধেটা আবারও কাটালাম এই ম্যাল রোডে। চারিদিকে প্রচণ্ড ভিড়, মনেই হচ্ছে না যেটা দার্জিলিংয়ের ম্যাল রোড, মনে হচ্ছে আমাদের ধর্মতলা বা গড়িয়াহাট। বন্ধুরা, আপনারা যারা আগে দার্জিলিং ঘুরে গেছেন তারা নিশ্চয়ই জানবেন এই ম্যাল রোডের দুপাশে কিন্তু প্রচুর জামা কাপড়ের দোকান এবং ফাস্টফুডের দোকান ছিল, যেটি মহাকাল মার্কেট নামে পরিচিত ছিল, যেগুলো এখন এই ম্যাল রোডের উপরে আর নেই। এই মহাকাল মার্কেটই এখন ভানু ভবনে বসছে। এখানে দুপাশে সারি সারি জামা কাপড়ের দোকান এবং ফাস্টফুডের দোকান, বিভিন্ন স্ট্রিট ফুড আইটেম, সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। গুড মর্নিং সবাইকে। দার্জিলিং ট্রিপের আজ আমাদের পঞ্চম এবং শেষ দিন। সকাল সকাল বেরিয়ে পড়লাম মহাকাল মন্দিরের দর্শন করতে। যেতে যেতে দেখতে পেলাম দার্জিলিং জিমখানা ক্লাব, এখানে সবাই প্র্যাকটিস করছে। আমরা এখন মহাকাল মন্দিরে উঠছি। হোটেল থেকে পায়ে হেঁটে সময় লাগলো প্রায় 20 মিনিট। অনেকটা উঁচুতে তো হাঁপিয়ে গেছি। এই হচ্ছে
কলকাতার মন্দির। আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। মন্দিরের বাইরে এরকম 12টি জ্যোতির্লিঙ্গ করা রয়েছে। আজ আমরা দার্জিলিং থেকে এনজিপির উদ্দেশ্যে রওনা দেব, তাই সকালবেলা একটু ম্যাল রোডটা আবারও ঘুরে নিলাম। আমরা ব্রেকফাস্ট করে নিয়ে সকাল 11টা নাগাদ হোটেল থেকে চেক আউট করে নিলাম। চলে এলাম দার্জিলিং বাস স্ট্যান্ডে। আমরা এখন দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ের বাস স্ট্যান্ড। এই যে এই হলো বাস স্ট্যান্ড, আর এই আমার পেছনে এই উপরে হচ্ছে উপর দিকে ম্যাল রোড, আর এই এনজিপি যাওয়ার বাস। ও গেছে টিকিট কাটতে। সামনের এই বিল্ডিংয়ের দোতলাতে রয়েছে এই বাসের টিকিট কাউন্টার। এখান থেকে কিন্তু শেয়ারিং গাড়িও যায়, এনজিপি অবধি যায় না, শিলিগুড়ি অবধি যায়। পার হেড ভাড়া হচ্ছে তোমার 250 টাকা করে। আর এই হচ্ছে আমাদের এনটিটিসির বাস, যেটাতে করে আমরা শিলিগুড়ি যাব। টিকিট মূল্য পার হেড 105 টাকা, 3 জনের 315 টাকা। এই বাসে কিন্তু লাগেজ রাখার কোনো সুবন্দোবস্ত নেই, সেক্ষেত্রে শেয়ারিং গাড়ি করে যাওয়াটাই বেস্ট অপশান। বাসের মধ্যে উপরের বাঙ্কারগুলোতে ছোটোখাটো ব্যাগ ঢুকে যাবে, বড় লাগেজ হলে কিন্তু আপনাকে কোলে নিয়েই বসতে হবে। 11:40-এ বাস ছাড়ার টাইম, এখন বাজে 11:41। দেখি বাস কখন ছাড়ে। এখন 11:47 বাজে, বাস ছেড়ে দিল। এবার বলে দিই আপনারা এনজিপি অথবা শিলিগুড়ি থেকে কিভাবে দার্জিলিং আসবেন। ট্রেনে করে যারা এনজিপি নামবেন, এনজিপি থেকে সরাসরি রিজার্ভ গাড়ি করে আপনারা চলে আসতে পারেন দার্জিলিং। সেক্ষেত্রে ভাড়া পড়বে 3 থেকে 3,500 টাকা মতো। আর যারা একটু সস্তায় আসতে চাইবেন তারা এনজিপি থেকে চলে আসুন সরাসরি শিলিগুড়ি। অটো ভাড়া পড়বে মাথা পিছু 30 টাকা। শিলিগুড়ি পৌঁছে ওখান থেকে শেয়ার কারে চলে আসতে পারেন দার্জিলিং, সেক্ষেত্রে মাথা পিছু ভাড়া পড়বে 250 টাকা। অথবা শিলিগুড়ি থেকে আপনারা বাসে করে চলে আসতে পারেন দার্জিলিং, সেক্ষেত্রে মাথা পিছু ভাড়া পড়বে 105 টাকা। আমরা এখন চলে এসেছি কার্শিয়াং। আমাদের বাস মোটামুটি 2-2.5 ঘন্টা এসে, তো এখানে 10 মিনিটের জন্য গাড়িটা দাঁড়িয়েছে। ওই পেছনে আমার গাড়ি। এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে রোহিণী। এরপর বাস কিন্তু আর কোথাও দাঁড়াবে না, সোজা শিলিগুড়ি আসবে। যাবার পথে চোখে পড়লো একটি সুন্দর পার্ক। পার্কটির নাম হলো উমাং অ্যাডভেঞ্চার পার্ক। সকাল 11:50-এ আমরা দার্জিলিং থেকে যাত্রা শুরু করেছিলাম। এখন বাজে 3:25, প্রায় এসেই গেছি। দার্জিলিংয়ের টেম্পারেচার দেখাচ্ছিল গুগল ম্যাপে 22 ডিগ্রি, আর শিলিগুড়িতে এখন 30 ডিগ্রি। উপর থেকে নেবেই একদম গরমে পড়ে গেছি। 3:30 বাজলো, আমাদের এই গাড়ি নামিয়ে দিয়েছে। আমরা এখন টোটোয় উঠে পড়েছি। পার হেড 30 টাকা করে ভাড়া। চলে যাচ্ছি এনজিপি। টোটো না, সরি, এটা অটো। আর দার্জিলিং থেকে শিলিগুড়ি আসার লাস্ট বাস টাইম বললো 4টে। 4টে পর্যন্ত আপনারা দার্জিলিং থেকে শিলিগুড়ি আসার বাস পেয়ে যাবেন। দার্জিলিং থেকে শিলিগুড়ি পর্যন্ত আসতে সময় লাগলো 3.5 ঘন্টা। 3:30 নাগাদ শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে অটো করে উঠলাম। অটো আমাদের নামিয়ে দিল এনজিপিতে। মোটামুটি আধ ঘন্টার মতো সময় লাগলো। 4:05 নাগাদ চলে এসেছি এনজিপি স্টেশন। একটু হেঁটে যেতে হবে। আমাদের ট্রেন আছে উত্তরবঙ্গ এক্সপ্রেস 5:40 এনজিপি থেকে। এই জায়গাটার সাথে আমাদের বাঙালিদের নারীর সম্পর্ক। এখানে এসে আমরা একটু লাঞ্চ করলাম, কারণ সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, লাঞ্চ করা হয়নি।
ভেজ থালি শুরু হচ্ছে 150 টাকা থেকে। রাতের খাবারের জন্য আমরা এখান থেকে রুটি আর তড়কা পার্সেল করে নিয়েছিলাম। খরচ পড়েছিল 160 টাকা। ঘড়িতে এখন বাজে 4:22। আমরা প্ল্যাটফর্মের দিকে এগোতে লাগলাম। উত্তরবঙ্গ এক্সপ্রেস তার নির্ধারিত সময় 5:40-এ প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। এটি শিয়ালদায় পৌঁছাবে ভোর 4:50-এ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও নতুন নতুন ভ্রমণের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস টাইমের অনেক আগেই পৌঁছে দিয়েছে, 5 মিনিট আগে পৌঁছে দিয়েছে। এখন 4:46 বাজে। আমরা এসে পৌঁছেছি শিয়ালদা স্টেশন। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া ছিল মাথাপিছু 335 টাকা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। টাটা।